আমরা কি কোভিড-19 এর মতো নতুন আরেকটা মহামারীর সাক্ষী হতে যাচ্ছি? আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের মাধ্যমে অলরেডি এইচএমপি ভাইরাসের নাম শুনেছেন। চায়নাতে অলরেডি এর আউটব্রেক দেখা যাচ্ছে। চায়না ছাড়াও ইন্ডিয়া এবং মালয়েশিয়াতেও এইচএমপিভি কেস পাওয়া গেছে। সো আমরা কি আবার নতুন করে লকডাউনের দেখা পেতে যাচ্ছি? আমাদের স্কুল কলেজ কি আবার অনলাইন বেসড হয়ে যাবে? স্টুডেন্টদের লেখাপড়ার কি হবে? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এইচএমপিভি মানে হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যা খুব দ্রুত একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সাধারণত এই ভাইরাসটা যাদের মধ্যে খুব বেশি ছড়ায় বা খুব দ্রুত ছড়ায় তারা হচ্ছে চিলড্রেন, ওল্ড এজ পার্সন অ্যান্ড ইমিউনো কম্প্রোমাইজড পার্সন, অর্থাৎ যাদের ইমিউনিটি অনেক লো। ইন্ডিয়াতে রিসেন্টলি 8-9টা কেস দেখা গেছে, মালয়েশিয়াতেও বেশ কিছু কেস দেখা গেছে এবং বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসটা খুব শক্তিশালী কোনো ভাইরাস না। তবে মনে রাখবেন, কোনো একটা দুর্বল ভাইরাসও যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে তা কিন্তু পুরো জাতির অনেক বড়সড় একটা ক্ষতি করে ফেলতে পারে, যা আমরা কোভিড-19 এর সময় দেখেছি। এখন এই ভাইরাসটা সাধারণত তিনভাবে ছড়াতে পারে। এক হচ্ছে ড্রপলেটের মাধ্যমে, অর্থাৎ একজন ইনফেক্টেড পার্সনের হাঁচি কাশির মাধ্যমে তার আশেপাশে থাকা ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসটা ছড়াতে পারে। দ্বিতীয়ত ডিরেক্ট টাচের মাধ্যমে এই ভাইরাসটা ছড়াতে পারে, অর্থাৎ আপনি যদি একজন ইনফেক্টেড পার্সনের সাথে মেলামেশা করেন, ফিজিক্যালি কন্ট্যাক্টে আসেন, এতেও আপনি এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। আরেকটা হচ্ছে ক্লোজড এনভায়রনমেন্ট, অর্থাৎ ইনফেক্টেড পার্সনের সাথে যদি আপনি একটা ক্লোজ এনভায়রনমেন্টে বসবাস করেন, এতেও আপনি এই ভাইরাসে আক্রান্ত হবেন। সো এই ভাইরাসের সংক্রমণের যে সিস্টেমটা তা কিন্তু অনেকটা কোভিড-19 এর মতো। কোভিড-19ও সেমভাবেই কিন্তু ছড়াতো। শুধু এখানে না, এই ভাইরাসের যে সিমটমগুলো আছে, সিমটমগুলোও কিন্তু কোভিড-19 এর সাথে অনেকটা মিলে যায়। যেমন এইচএমপি ভাইরাসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক অর্থাৎ শ্বসনতন্ত্রে অ্যাটাক করে, যার ফলে একজন আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসে অনেক কষ্ট হয়। আর তাছাড়া অন্যান্য যে সিমটমগুলো আছে তা হচ্ছে অনেক বেশি জ্বর থাকবে, সর্দি কাশি থাকবে, যখন শ্বাস প্রশ্বাস নিবে তখন হুইজিং সাউন্ড শোনা যাবে। অনেকে অলরেডি এই ভাইরাসটাকে গুজব বলে চালাচ্ছেন। কোভিড-19 এর সময় এরকম অনেকে বলেছিল এবং ফাইনালি আমরা তার রেজাল্ট দেখতে পেয়েছি। রেজাল্টটা কী ছিল? মানুষজন ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সো ইট ডাজেন্ট ম্যাটার এটা গুজব নাকি সত্যি, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করবেন। এখন নিরাপত্তার জন্য যে বিষয়গুলো আপনি বিবেচনা করতে পারেন তা হচ্ছে মাস্ক ব্যবহার করা, অনেক বেশি ভিড়ের মধ্যে না যাওয়া। তাছাড়া এই ধরনের সিমটমগুলো যদি দেখা যায়, ইমিডিয়েটলি ডায়াগনস্টিক সেন্টার এবং ডাক্তারের পরামর্শ নেওয়া। আমাদের বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ একটা দেশ। আপনি যদি ঢাকা শহরে যান তাহলে দেখতে পারবেন মানুষের জন্য হাঁটা যায় না। সো এরকম একটা পরিবেশে যদি এই ভাইরাসটা একবার আসতে পারে তবে ইমিডিয়েটলি অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আর সেম বিষয়টা কিন্তু আমরা কোভিড-19 এর সময় দেখেছিলাম। সো এইচএমপি ভাইরাসের ক্ষেত্রেও আপনারা যথেষ্ট নিরাপত্তা অবলম্বন করবেন। অনেকের কাছে মনে হইতে পারে এটা কিছুই না, আজকে হয়তো এর কেস সংখ্যা 0, বাট আগামী 2 দিন 3 দিন কিংবা 5 দিন পর দেখা যাবে তা 20,000, 30,000, 50,000-এ পৌঁছায় গেছে, কারণ অতি দ্রুত এই ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে। এখন আমরা কি আবার লকডাউনের দেখা পাবো কিনা? দেখেন, এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশেই লকডাউন দেওয়া হয়নি ভাইরাসের জন্য, কোনো স্কুল কলেজও বন্ধ করা হয়নি, কারণ এই ভাইরাসটা এখনও মহামারী আকারে সংক্রমিত হয়নি। বাট নো ওয়ান নোজ যে এটা সংক্রমিত হবে কিনা। এমনও হতে পারে এখন পর্যন্ত এটা মহামারী আকারে সংক্রমিত হয়নি, বাট আগামী 1 মাস, 1.5 মাস বা 2 মাস পরে এটা মহামারী আকারে সংক্রমিত হয়ে গেছে। আর যখন একবার সংক্রমণ বেড়ে যাবে, লকডাউন দেওয়া ছাড়া আসলে আর তেমন কোনো উপায় থাকবে না, কারণ লকডাউন না থাকলে মানুষজন কাছাকাছি আসবে, আর মানুষজন কাছাকাছি আসলে ভাইরাসটা ছড়াবেই। লকডাউন কিন্তু আমাদের জীবনকে অনেক বেশি এফেক্ট করে। আমরা কোভিড-19 এর সময় দেখেছিলাম আমার কমপক্ষে 2 বছর নষ্ট হয়েছে কেবল লকডাউনের কারণে। আমি অনেকগুলো স্কলারশিপ পেয়েও যেতে পারিনি লকডাউনের কারণে। ফাইনালি আমি যখন মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, আমার ভিসাও চলে আসে, বাট যাওয়ার কয়েকদিন আগেই লকডাউন শুরু হয়ে যায় এবং লকডাউনের কারণে আমি ওইখানেও যেতে পারিনি। সো যারা বিদেশে লেখাপড়া করতে যাওয়ার জন্য চিন্তা করতেছেন তারা অবশ্যই বিদেশে লেখাপড়া করতে যাওয়ার পাশাপাশি একটা প্ল্যান বি রাখবেন, যাতে করে ইমিডিয়েটলি যদি কোনো লকডাউন চলে আসে বা প্রাকৃতিক প্রতিকূলতা আসে আপনি তা সহজেই কাটিয়ে উঠতে পারেন। লেখাপড়ার বিষয়টা যদি আমরা চিন্তা করি, তবে কোভিড-19 এর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে তাদের অনেক ধরনের কোর্স চালু করতেছে। ইভেন এখন যদিও কোনো ধরনের মহামারী চলতেছে না, স্টিল অনলাইন MBA, অনলাইন MPH, ইভেন অনলাইনে অনেক ব্যাচেলর কোর্স পর্যন্ত আপনি এখন করতে পারবেন। আর এই বিষয়টা কিন্তু কোভিড-19 এর পর থেকেই বিপুল হারে শুরু হয়েছে। সো এই মুহূর্তে যদি কোনো ধরনের লকডাউন আসে তবে স্টুডেন্টদের লেখাপড়া একদম বন্ধ হবে না, কারণ মানুষজন অনলাইনের সাথে অনেকটা ইউজড হয়ে যাচ্ছে। সো তারা অনলাইনে লেখাপড়া কন্টিনিউ করতে পারবে। বাট যদি বাই চান্স কোনো ধরনের লকডাউন আসে তবে আপনি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সাফার করবেন তা হচ্ছে আপনার মেন্টাল হেলথ। কারণ লকডাউনের সময় আপনার সোশ্যাল সার্কেল বলতে কোনো কিছু থাকবে না, আপনার বন্ধুবান্ধবও থাকবে আপনার ফোনের মধ্যে, আপনার লেখাপড়াও থাকবে আপনার ফোনের মধ্যে, অর্থাৎ একমাত্র স্ক্রিনই হবে আপনার সঙ্গে, অ্যান্ড হুইচ ইজ নট সো গুড ফর আওয়ার হেলথ।
সো এই সময় আপনি স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি বেশ কিছু অনলাইন বেসড স্কিলের দিকে ফোকাস করবেন, যাতে করে আপনি যখন বাসায় আটকে পড়বেন তখনও আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন, তখনও আপনার ভালো লাগার কোনো কিছু আপনার কাছে থাকবে। সো আপনি অনেক বেশি বোর্ড হবেন না, অনেক বেশি স্ট্রেস এবং ডিপ্রেশনে পড়বেন না। আমরা আশা করব কোভিড-19 মতো কোনো ধরনের সিচুয়েশন যাতে আমাদের জীবনে আর না আসে, বাট স্টিল ভবিষ্যতে কি হবে কেউ জানে না। তাই আপনারা এখন থেকেই সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন, এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যদি কোনো ধরনের প্রতিকূলতা আমাদের সামনে আসে, যাতে আমরা খুব সহজেই তা ট্যাকল দিতে পারি। আর হ্যাঁ, কোভিড-19 কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষাটা কাজে লাগাবেন। কোভিড-19কে যেরকম হেলায় ফেলায় নিয়েছিলেন, কোভিড-19 সময় যেরকম সময় অপচয় করেছিলেন, ভবিষ্যতে যদি এরকম কোনো সিচুয়েশন আসে কোনোভাবেই তা করা যাবে না। ওই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন।